আমাদের আজকের পাঠ রাজনৈতিক দল। আমরা আজকের পাঠে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ধারণা সম্পর্কে আলোচনা করব। তোমরা এই পাঠ শেষে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ধারণা ব্যাখ্যা করতে পারবে, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী বর্ণনা করতে পারবে। আমি তোমাদেরকে প্রথমে রাজনৈতিক দলের সংজ্ঞা সম্পর্কে ধারণা দিচ্ছি। অধ্যাপক লাস্কি বলেন, রাজনৈতিক দল জাতীয় স্বার্থের দ্বারা এবং জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচকগণের সমর্থন লাভে সচেষ্ট হয়। অধ্যাপক গেঠেলের মতে রাজনৈতিক দল কম বেশি সুসংগঠিত একদল নাগরিক গোষ্ঠী যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণ করতে ও সাধারণ নীতিগুলোকে কার্যকর করতে চেষ্টা করে। এলেনার ভল বলেন, রাজনৈতিক দলসমূহকে মূলত তাদের সাধারণ উদ্দেশ্য দিয়ে ব্যাখ্যা করা যায়। তারা এককভাবে অথবা অন্য দলের সহযোগিতায় রাজনৈতিক ক্ষমতা লাভ করতে সচেষ্ট হয়। আমি এখন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য আলোচনা করব। রাজনৈতিক দলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমি নিম্নে এগুলো সংক্ষেপে আলোচনা করছি। রাজনৈতিক দল জনসাধারণকে সংঘবদ্ধ করে রাজনৈতিক দলের কর্মীদের একই রকম মন মানসিকতা থাকে ও তারা একই মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সুসংঘবদ্ধ হতে হবে। এটাই হচ্ছে রাজনৈতিক দলে সংঘবদ্ধতা, অর্থাৎ রাজনৈতিক দলের কর্মীদের একই রকম মন মানসিকতা ও মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সুসংঘবদ্ধ হতে হয়। এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দল হল নাগরিকদের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান বা সংগঠন। এটি একটি রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন দাবি ও স্বার্থসমূহ নিয়ন্ত্রণ ও সমষ্টিকরণের একটি কাঠামো। একটি রাজনৈতিক দল এই কার্য তখনই সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে যখন এর সভ্যবৃন্দ জাতির আশা আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণভাবে একাত্মতা পোষণ করে। দেশ ও জনগণের প্রতি মমত্ববোধ না থাকলে দলের পক্ষে স্বার্থসমূহ বাঞ্ছিত নিয়ন্ত্রণ ও সমষ্টি সাধন করা সম্ভব নয়। ৩. রাজনৈতিক দলের সদস্যরা একই মতাদর্শে বিশ্বাসী। এটাকে আমরা মতাদর্শ ঐক্য বলতে পারি। রাজনৈতিক দল গঠিত হয় অভিন্ন মতাদর্শে অনুপ্রাণিত এবং ঐক্যবদ্ধ ও সংগঠিত ব্যক্তিবর্গকে নিয়ে। রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে মতাদর্শের মূলগত ঐক্য বর্তমান থাকে, কিন্তু দলের বিস্তারিত কার্যক্রম প্রসঙ্গে মতানৈক্য থাকতে পারে। দলের সদস্যগণ ৪. জাতীয় স্বার্থে একমত পোষণ করে এবং বিভিন্ন কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়। সকল রাজনৈতিক দল জাতীয় স্বার্থের দ্বারা অনুপ্রাণিত হয়
এবং প্রত্যেক রাজনৈতিক দল সমগ্র জাতির সাধারণ স্বার্থ সাধনে আত্মনিয়োগ করে। এর ব্যতিক্রম ঘটলেই সেই দল চক্রী দলে পরিণত হয়। কোন পথে এবং কী পদ্ধতিতে জাতীয় স্বার্থ সর্বোৎকৃষ্টভাবে সংরক্ষণ করা সম্ভব সেই বিষয়ে পার্থক্য বর্তমান। তবে প্রত্যেক রাজনৈতিক দলই দাবি করে যে তারাই জাতিকে নেতৃত্ব দিতে পারে এবং জাতীয় স্বার্থ সবথেকে ভালোভাবে সংরক্ষণ করতে পারে। রাজনৈতিক দল 5 নম্বর পয়েন্ট, জনসমর্থন লাভ করে রাষ্ট্র ক্ষমতা লাভের চেষ্টা করে। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। রাজনৈতিক দল একটি জনপ্রিয় মানবীয় সংগঠন বলে একে জনসমর্থনের উপর নির্ভর করতে হয়। যে রাজনৈতিক দলের পশ্চাতে যত বেশি জনসমর্থন রয়েছে সে দলের পক্ষে স্বার্থ সমষ্টিকরণ কার্য সম্পাদন করা তত সুবিধাজনক। সাধারণ সমর্থকের সংখ্যা কমে গেলে রাজনৈতিক দলের কার্যকারিতা হ্রাস পেতে থাকে, ফলে দলের সংহতি হুমকির সম্মুখীন হয়। 6 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি, প্রতিটি রাজনৈতিক দলের নির্দিষ্ট আদর্শ বিদ্যমান থাকে। রাজনৈতিক দল এমন একটি জনগোষ্ঠী নিয়ে গঠিত যারা নির্দিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির অধীনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। যে কোনো দেশের জনগণের মধ্যে মত ও পথের পার্থক্য থাকুক স্বাভাবিক, বরং একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জনগণের মতামতের পার্থক্য একান্ত অপরিহার্য। বস্তুত তাদের মধ্যে সুনির্দিষ্ট আদর্শ বিদ্যমান থাকবে এবং ওই আদর্শের মধ্য দিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সম্পর্কে একই প্রকার মত পোষণকারী জনসমষ্টিকে নিয়ে ওই দলটি গড়ে উঠবে। 7 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি, রাজনৈতিক দল সরকার গঠন করে তাদের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট হয়। প্রত্যেক রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য হল জনসমর্থনের ভিত্তিতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা এবং শাসন কার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ উদ্দেশ্যকে কার্যকর করা। এই কারণে কোনো বিশেষ সামাজিক, অর্থনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য যেসব সংগঠন প্রতিষ্ঠিত হয় সেগুলোকে রাজনৈতিক দল বলা হয় না। আমরা এই 7টি বৈশিষ্ট্য আলোচনা করলাম। এরপরে আমরা আসি রাজনৈতিক দলের কার্যাবলী। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের কার্যাবলী। 1 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, স্বৈরাচারের পথ রুদ্ধ করে, অর্থাৎ স্বৈরাচারীদেরকে প্রতিহত করার জন্য রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি দল সবসময়ই প্রভাবশালী থাকে এবং সরকারের ছত্রছায়ায় শক্তি দেখায়। অন্য দল তাদের স্বেচ্ছাচারিতামূলক কার্যাবলীকে প্রতিরোধ করে। দেশের স্বৈরাচারী সরকারের গতিকে প্রতিহত করতে পারে একমাত্র রাজনৈতিক দল। এজন্য লাস্কি যথার্থই বলেছেন যে দেশে স্বৈরাচারী সরকারকে প্রতিহত করার ক্ষেত্রে দলই একমাত্র প্রকৃত বন্ধু। সুগঠিত দল ভিন্ন একক চেষ্টায় স্বেচ্ছাচারকে ঠেকানো যায় না। 2. জনমত গঠন। জনমত গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলের মূল কাজ জনমত গঠন করা। দলের প্রতি যদি জনসমর্থন না থাকে তাহলে সেই দল কোনো সময়ে জয়লাভ করতে পারে না। জনমত স্বীয় অনুকূলে আনয়নের জন্য দল সদা তৎপর থাকে। জনমত সপক্ষে রাখার জন্য সঠিকভাবে প্রচারণা চালানো দরকার। 4. সমস্যা নির্ধারণ
ও কর্মসূচি প্রণয়ন। আজকে প্রায় প্রত্যেকটি রাষ্ট্রই নানাবিধ সমস্যায় পতিত। তাই কোনো সমস্যাকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করা কর্তব্য, তা সঠিকভাবে চিন্তিত করা দলের দায়িত্ব। সমস্যা নির্বাচন ও সমাধানে দল তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাঁচ নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি রাজনৈতিক অংশগ্রহণ। রাজনৈতিক অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অংশগ্রহণ রাজনৈতিক দল একটি জনপ্রিয় মানবীয় সংগঠন বলে একে জনসমর্থনের উপর নির্ভর করতে হয়। যে রাজনৈতিক দলের পশ্চাতে যত বেশি জনসমর্থন রয়েছে, সেই দলের পক্ষে স্বার্থ সমষ্টিকরণ কার্য সম্পাদন করা তত সুবিধাজনক। সাধারণ সমর্থকের সংখ্যা কমে গেলে রাজনৈতিক দলের কার্যকারিতা হ্রাস পেতে থাকে। ফলে দলের সংহতি হুমকির সম্মুখীন হয়। এরপরে প্রার্থী মনোনয়ন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য প্রার্থী মনোনয়ন দান দলের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। দলের বিজয় অনেক সময় নির্ভর করে দলীয় মনোনীত সদস্যের উপর। তাই দল সবসময় চেষ্টা করে যোগ্য আদর্শ প্রার্থীকে মনোনয়ন দিতে। এরপরে আসে দলীয় নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন। দলীয় নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন করা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একটি কাজ। দলের প্রথম এবং প্রধান কাজ নীতিমালা নির্ধারণ। দলের স্বীয় নীতিমালা মুখবন্ধের মধ্যে সন্নিবেশিত হয়। মূলত আদর্শ উদ্দেশ্য মুখবন্ধের মধ্যে উল্লিখিত থাকে। নীতিমালা পর্যালোচনায় জানা যায় সেই দলের প্রকৃত উদ্দেশ্য কি। এরপরে আছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণা রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। প্রার্থী মনোনয়নের পর দলের কাজ হল প্রার্থীদের অনুকূলে ভোট সংগ্রহের উদ্দেশ্যে প্রচারণা চালানো। এজন্য মাঝে মাঝে উত্তেজনাকর অথচ আকর্ষণীয় বক্তব্য, বিরোধী দলের সমালোচনা করার প্রয়োজন হয়। এছাড়া পত্র পত্রিকা, বিজ্ঞাপনী সংস্থা ও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দল নিজ নিজ ক্ষেত্রে প্রচার কার্য পরিচালনা করে। এরপর সরকারি ক্ষমতা লাভ ও সরকার গঠন। সরকারি ক্ষমতা লাভ ও সরকার গঠন করা রাজনৈতিক দলের চূড়ান্ত কাজ। সরকারি ক্ষমতা পাওয়ার পর সুন্দররূপে ঘোষিত নীতি অনুসারে পরিচালনা করা প্রধান দায়িত্ব। রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হল নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন ও তা সুন্দররূপে পরিচালনা করা। এরপর ছায়া সরকার গঠন। আমরা সর্বশেষ পয়েন্ট আমাদের ছায়া সরকার গঠন। ছায়া সরকার গঠন রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। যখন একটি সরকার কোনো রকম স্বৈরাচারী মনোভাব সম্পন্ন হয়, তখনই রাজনৈতিক দল ওই ছায়া সরকার হিসেবে ওই সরকারের স্বৈরাচারিতা রোধ করতে কাজ করে। সুতরাং ছায়া সরকারের ক্ষেত্রেও রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।